এর আগে আমরা বাজারের ফর্দ সম্পর্কে জেনেছিলাম এবং বাজারের ফর্দ একটা ফর্দ থেকে কিভাবে লিস্ট বানানো যায় সেটা শিখেছি। তা এরকম 3টা ফর্দ ছিল যার জন্য আমরা 3টা লিস্ট বানিয়েছিলাম। কিন্তু পাইথনে আরেকটা ডেটা স্ট্রাকচার আছে যেটা খুবই উপকারী, খুবই দরকারি এবং অনেক সিচুয়েশন আছে যেখানে এই ডেটা স্ট্রাকচারটা খুব কাজে দেয়। সেটা হলো এইরকম একটা সিচুয়েশন যেখানে ধরেন মাল্টিপল লিস্ট আছে। এই এই সবগুলোকে 3টা লিস্টকে আমি একসাথে রাখতে চাই একটা অবজেক্টের আন্ডারে, একটা ভ্যারিয়েবলের আন্ডারে, একটা রেফারেন্সের আন্ডারে, মানে একটা সিঙ্গেল ডেটা স্ট্রাকচার হিসেবে রাখতে চাই। ওকে, তো সেটা হচ্ছে আমাদের নতুন একটা ডেটা স্ট্রাকচার, সেটা হলো ডিকশনারি ডেটা স্ট্রাকচার। ওকে, মানে কি দেখেন কি কোশ্চেনটা কি, হাউ টু স্টোর দিস ইনফরমেশন অল ইন ওয়ান অবজেক্ট অ্যান্ড উই ওয়ান্ট টু অ্যাক্সেস দেম ফ্রম উইদিন দ্যাট অবজেক্ট। মানে আমরা একটা অবজেক্ট বানাতে চাই যার নাম দেব ফর্দ, যার মধ্যে এই লিস্টগুলো থাকবে, ফর্দ 1, ফর্দ 2 অ্যান্ড ফর্দ 3, যাতে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে এভাবে অ্যাক্সেস করতে পারি। রাইট, ওটা যাতে আমরা অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, 1, 2 অ্যান্ড 3 ফর্দ অনেকটা ডিকশনারির মতো। রাইট, ধরেন আমাদের যখন একটা ডিকশনারিতে কি থাকে, একটা ডিকশনারিতে অসংখ্য ওয়ার্ড থাকে। রাইট, এবং প্রত্যেকটা ওয়ার্ড তাদের মিনিং থাকে, এক্সাম্পল থাকে, কিভাবে ব্যবহার করতে হয় সেটা থাকে, আর অনেক ধরনের রিলেটেড ইনফরমেশন থাকে ওই একটা ওয়ার্ডের এগেনস্টে। রাইট, সেই ওয়ার্ডটা হতেছে গিয়ে কি। রাইট, এবং তার সাথে করেসপন্ডিং যে ভ্যালুসগুলো আছে, মানে ইনফরমেশনগুলো আছে, সেগুলোকে আমরা বলছিলাম ভ্যালুজ। রাইট, কি ভ্যালু পেয়ার। তো সেই কি ভ্যালু পেয়ার এখানেও আমরা ওইরকমই একটা কাজ করব। তো সেই কি ভ্যালু পেয়ার আমরা কিভাবে করতে পারি, এভাবে চিন্তা করি যে এখানে আমাদের যে একটা লিস্ট আছে, এটা একটা লিস্ট। এটা হচ্ছে আমাদের ছিল কি ফর দ্য 1, রাইট, ফর দ্য 1। তারপরে এটা একটা লিস্ট ছিল যেটার নাম বলেছিলাম ফর দ্য 2। তারপরে এইটা আর একটা লিস্ট যেটা ছিল আমাদের ফর দ্য 3। রাইট, এই সবগুলোকে এখন একটা ডেটা স্ট্রাকচারের আন্ডারে আনবো যদি এরকম করে কাইন্ড অফ একটা কার্লি ব্র্যাকেট, হ্যাঁ, এটাকে বলে ব্রেস। ঠিক আছে, ব্রেসেস। ওকে, তাই বলে ব্রেসেস, মানে দুটা, যেটাকে আমরা বলি সেকেন্ড ব্র্যাকেট, এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে ব্রেসেস। তো দেখেন এই ব্রেসেসের মধ্যে আমরা এই 3টা লিস্টকে ঢুকাই দিলাম, দিয়ে আমরা একটা নতুন ডেটা স্ট্রাকচার পাবো। সেটা আমরা দেখি কি, সেটা কিছুই না, সেটা হলো ডিকশনারি, যেটা এতক্ষণ বলতেছিলাম। রাইট, সো ডিকশনারি ডেটা স্ট্রাকচার ক্যান স্টোর each of these lists in one single object called ফর্দ। তাই একটা অবজেক্ট বানাবো যার আন্ডারে এই 3টাকে রেখে দিব। তো আমাদের এই যে 3টা লিস্ট আমরা একটু আগেই দেখেছি কিভাবে আমরা পাইথনে ক্রিয়েট করেছিলাম। এখন এই 3টা লিস্ট থেকে আমরা কিভাবে একটা ডিকশনারি বানাতে পারি সেটা হলো এইরকম। দেখেন, ফর্দ নাম দেব, ফর্দ নাম দিয়ে ওইরকম ব্রেসেস কার্লি ব্র্যাকেটের মধ্যে এই জিনিসটাকে ঢুকাই দিব, এই প্রত্যেকটাকে ঢুকাই দিব। কিভাবে, একটু ডিফারেন্স আছে। দেখেন, এই যে ফর দ্য নামটা ছিল, এই যে ভ্যারিয়েবলটা ছিল, এই ভ্যারিয়েবলটাকে আমরা এরকম করে র্যাপ করে দিতে হবে কোটেশন মার্কের মধ্যে, দিয়ে কোলন দিতে হবে, ইকুয়াল সাইনের জায়গায় আমাদের কোলন দিতে হবে। তারপরে ওই লিস্ট যেটা আছে সেটাই থাকবে, এবং এটাকে কমা দিয়ে সেপারেট করে রাখতে হবে। এটা আমি নতুন লাইনে লিখেছি, কিন্তু এটা নতুন লাইনে লিখতেই হবে এমন না, এটা শুধু রিডেবিলিটি বাড়ানোর জন্য, যাতে আপনি ভালো করে পড়তে পারেন, এই জন্য আমি দ্বিতীয় লাইনে লিখেছি। কিন্তু আপনি ইচ্ছা করলে এখানেও লিখতে পারতেন, পাশাপাশি এক লাইনেও লিখতে পারতেন। তাহলে ডিকশনারি কীভাবে ক্রিয়েট করে, আমরা এই যে ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেট যেটাকে বলি, কার্লি ব্র্যাকেট অনেকে বলে, এই কার্লি ব্র্যাকেটের মধ্যে আমরা এরকম একটা কি থাকবে, কোলন দিয়ে তার একটা ভ্যালু থাকবে। ওকে, এইভাবে আমরা ডিকশনারি ডেটা স্ট্রাকচার তৈরি করি, ডিকশনারি অবজেক্ট তৈরি করি। নাও হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট ডিকশনারি? ওকে, হোয়াট ইজ স্পেশাল? আমাদের তো 3টা বাজারের ফর্দ ছিল, সেটাকে আমরা একটা অবজেক্টের মধ্যে ঢুকাইলাম, এটা অবশ্যই একটা স্পেশাল ব্যাপার। রাইট, এটা হচ্ছে অ্যাডভান্টেজাস যে আমাদের সব কিছু একটা অবজেক্টের মধ্যে আছে, আমাদের সব ডেটাগুলো একটা ডেটা রেফারেন্সের মধ্যে আছে, যেটা হচ্ছে ফর্দ। রাইট, একটা ভ্যারিয়েবলের মধ্যে আছে। এখন এই একটা ফর্দ যদি আমাদের জানা থাকে, দেন আমরা
প্রত্যেকটা ফর্দকে প্রত্যেকটা লিস্টকে আমরা আলাদা আলাদাভাবে এক্সট্র্যাক্ট করতে পারবো। ওকে, যেমন কি বলেছি, উই ক্যান রিট্রিভ ইচ বাজার ফর্দ বাই কলিং দেয়ার নেমস। ওকে, হোয়াট ইজ দ্য নেম হিয়ার? নেম হচ্ছে এরকম, এই যে ফর্দ যেটাকে বলছি ফর্দ, এটা হচ্ছে একটা নেম, রাইট? ফর্দ 2 এটা একটা নেম, অ্যান্ড ফর্দ 3 এটা একটা নেম। না, এই নেমগুলার টেকনিক্যালি আমরা বলি কিজ। দ্য কিজ আর ফলোড বাই ভ্যালুজ। ওকে, টুগেদার ইচ রেকর্ড ইজ এ কি ভ্যালু পেয়ার। কিগুলো দিয়ে আমরা আসলে এই এলিমেন্টগুলোকে এক্সট্র্যাক্ট করতে পারবো এবং এটার করেসপন্ডিং ভ্যালু, অনেকটা ডিকশনারির মতো। যদি আমি ফর্দ 3 সম্পর্কে জানতে চাই, তাহলে ডিকশনারির মতো ফর্দ 3-তে যেতে হবে, গেলে এটার মধ্যে যে এটার করেসপন্ডিং এক্সপ্লেনেশন ভ্যালুজ আছে সেটা আমরা দেখতে পারবো। সো এই কি ভ্যালু পেয়ারওয়ালা যে ডেটা স্ট্রাকচার, সেটা হচ্ছে গিয়ে ডিকশনারি। ওকে, এই জিনিসটা আপনারা একটু মনে রাখবেন, তাহলে হবে। এটা হচ্ছে গিয়ে ডিকশনারি। ওকে, ডিকশনারি কীভাবে ক্রিয়েট করে সেটা তো দেখেছি, যে কার্লি ব্রেসেসের মধ্যে একটা আমরা ডেটা স্ট্রাকচার তৈরি করি, মানে কার্লি ব্রেসেসের মধ্যে অবজেক্টগুলো ঢুকাই দিলে ডিকশনারি হয়। তো এমটি ডিকশনারি ক্রিয়েট করার জন্য আমরা সিম্পলি এরকম কার্লি ব্রেস লিখতে পারি, অথবা ডিক্ট ফাংশন, তারপরে প্যারেনথেসিস ওপেন প্যারেনথেসিস ক্লোজ, এভাবে দিলে একটা এমটি ডিকশনারি তৈরি হয়ে যাবে। যেমন ধরুন আমরা একটা এমটি ডিকশনারি যদি তৈরি করতে চাই, যার নাম দেব এমটি ডিক্ট, সিম্পলি এটা আমরা পাইথনের ওই জুপিটার নোটবুকের সেলের মধ্যে লিখব এমটি ডিক্ট ইকুয়াল টু এই প্যারেনথেসিস ওপেন, কার্লি ব্রেস ওপেন কার্লি ব্রেস ক্লোজ, রাইট? এটাই আমার ডিকশনারি তৈরি হয়ে যাবে। এই ডেটা স্ট্রাকচারটা হবে তখন ডিকশনারি। আমরা লিস্টের সময় বলি নাই লিস্ট কীভাবে তৈরি করে। লিস্ট তৈরি করার জন্য আপনি এইভাবে তৈরি করতে পারেন, অথবা সিম্পলি লিস্ট লিখতে পারেন। ওকে, এইভাবে লিস্ট দিলে পারে আপনি লিস্ট অবজেক্ট তৈরি করতে পারবেন। ওকে, তাহলে এবারে কুইকলি ডিকশনারি ডেটা স্ট্রাকচারের একটা সামারি আমরা দেই। ডিকশনারিতেও লিস্টের মতোই it can contain heterogeneous primitive and non-primitive data structures. ওকে, ডিকশনারিটাও it can be modified. ডিকশনারি ডেটা আমরা এই যে ফর্দ বানালাম, এটা আমরা মডিফাই করতে পারবো, এবং মডিফাই করা মানে কি, আমি একটা নতুন ফর্দ ঢুকাইতে পারবো এবং ফর্দটাকে কোনো একটা এক্সিস্টিং ফর্দকে ডিলিট করতে পারবো। এটাই হচ্ছে বলে মডিফিকেশন করতে পারা। ঠিক আছে, সো উই ক্যান অ্যাড অর রিমুভ কি ভ্যালু পেয়ার্স ফ্রম এ ডিকশনারি। ওকে, ডিকশনারির ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যে লিস্টে মনে আছে কি না যে এলিমেন্টগুলো ছিল অর্ডার্ড, মানে আপনি পজিশন দিয়ে তাদেরকে কল করতে পারতেন, কিন্তু ডিকশনারির ক্ষেত্রে এইগুলা আনঅর্ডার্ড। ডিকশনারির যে কিগুলা এগুলো হচ্ছে আনঅর্ডার্ড, অ্যান্ড দে ক্যানট বি এক্সট্র্যাক্টেড বাই দেয়ার ইন্টিজার পজিশনস, মানে এদের কোনো ইন্টিজার পজিশনই নাই, যে প্রথম এলিমেন্ট দ্বিতীয় এলিমেন্ট ওরকম কিছু নাই। কিগুলো ইটসেলফ আপনি রিট্রিভ করতে পারবেন বাই জাস্ট কলিং বাই দোজ কিজ। ওকে, যেমন ফর দ্য 1 ফর দ্য 2 ফর দ্য 3। ঠিক আছে, এখানে 1 2 3 বা ফার্স্ট সেকেন্ড থার্ড ওরকম নাই, কোনো অর্ডার নাই। ঠিক আছে, ডিকশনারিতে আরও অনেক অপারেশন করা যায়, যেগুলো আমরা এই কোর্সের শেষের দিকে পরবর্তীতে আমরা শিখব ইনশাআল্লাহ। ওকে, তো এবারে আরেকটা জিনিস আমি বলি, সেটা একটু আগে যেটা বললাম, যে একটা ডিকশনারি অবজেক্ট তৈরি করার পরে সেটাকে মডিফাই করা যায়। লিস্ট অবজেক্টের ক্ষেত্রেও তাই ছিল, যে লিস্ট ক্রিয়েট করার পরে আপনি ওখানে এলিমেন্ট যোগ করতে পারেন, এলিমেন্ট রিমুভ করতে পারেন, মডিফাই করতে পারেন। এই যে অ্যাড করা বা এলিমেন্ট রিমুভ করার যে ব্যাপারটা, কোনো একটা অবজেক্ট থেকে কোনো একটা এলিমেন্ট আপনি অ্যাড করতেছেন বা বাদ দিচ্ছেন, এটাকে বলে মিউটেবিলিটি। ঠিক আছে, মানে মিউটেট করতে পারেন কি না, বুঝছেন? মিউটেটটা এইভাবে চিন্তা করতে পারেন, ইটস নট লাইক এ মিউট। ওকে, নট মিউট মানে হচ্ছে দ্যার ইজ নো স্পিকার অর সামথিং, রাইট? দ্যাটস দ্য মিউট। দিস ইজ নট দ্য মিউট। ইটস থিঙ্ক অফ লাইক আ ভাইরাস মিউটেট করে। ঠিক আছে, ভাইরাস মিউটেটস, রাইট? মানে কি, ইট চেঞ্জেস। ওইরকম মিউটেট একটা অবজেক্ট মিউটেবল মানে হচ্ছে ইট ইজ চেঞ্জেবল। আর অবজেক্টকে যদি চেঞ্জ করা না যায় সেটাকে বলে ইমিউটেবল। ইফ দ্য অবজেক্ট ক্যান বি চেঞ্জড আফটার ক্রিয়েশন, মানে আপনি অবজেক্টটা বানাইছেন এরপর যদি চেঞ্জ করতে পারেন এটাকে বলে মিউটেবল। আর যদি অবজেক্টকে বানানোর পরে চেঞ্জ করতে না পারেন তাকে ইমিউটেবল অবজেক্ট বলে। ঠিক আছে,
এটা আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে একটা গুড কনসেপ্ট। এই জিনিসটা আপনাদের জানা প্রয়োজন। পরবর্তীতে আবার এই সিচুয়েশন আসলে আমি আরও একটু ভালো করে এক্সপ্লেন করবো, আর একটু উদাহরণ দেবো। বাট ফর নাও এই কনসেপ্টটা জানলেই হবে। তাহলে এই ডেফিনিশন অনুযায়ী ডিকশনারি ডেটা স্ট্রাকচার ইজ মিউটেবল। বুঝতে পারছেন জিনিসটা? বুঝতে পারছেন কেন? বিকজ ডিকশনারিকে বলেছি কি, যে ক্রিয়েট করার পরে আপনি নতুন কি ভ্যালু পেয়ার অ্যাড করতে পারবেন, এক্সিস্টিংটা রিমুভ করতে পারবেন। কিভাবে করে সেটা আমরা আলাদা সেকশানে শিখবো, এখন দেখবো না। বাট ফর নাও বিকজ মডিফাই করা যায়, তার মানে তারা মিউটেবল। ওকে, তাহলে একটা কুইজ নেই তো আপনাকে। প্রশ্ন হচ্ছে, লিস্ট অবজেক্ট এটা কি মিউটেবল নাকি ইমিউটেবল? চিন্তা করেন। ওকে, ভিডিও পজ করে আপনি চিন্তা করেন যে এটা মিউটেবল নাকি ইমিউটেবল। সে উত্তরটা আপনি নিজে বের করার চেষ্টা করেন, আমি অ্যান্সার দিব না। ওকে, যদি আপনি অ্যান্সার দিতে না পারেন তাহলে লিস্টের যে সামারি করেছিলাম বা ওই সংক্রান্ত যে ভিডিওটি ছিল সেই চ্যাপ্টারটা আরেকবার একটু দেখে নেন। চলুন তাহলে গুগল কোল্যাবে গিয়ে ডিকশনারি সম্পর্কে, প্রিলিমিনারি প্রপার্টিজ ডিকশনারি কীভাবে ক্রিয়েট করে সেই সম্পর্কে দেখে নেই। আমরা গুগল কোল্যাবে এসেছি এবং এখানে দেখছি যে কিভাবে আমরা ডিকশনারি ক্রিয়েট করতে পারি। আমাদের আমাদের ওয়ার্ক স্পেসে এই 3টা বাজারের ফর্দ অলরেডি ক্রিয়েট করা আছে। আমরা ইচ্ছা করলে এটা রিকল করতে পারি। কারণ আমি যদি এভাবে লিখি ফর্দ, সে কিন্তু এটা করে ফেলবে। কিন্তু আমরা এখন একটা ডিকশনারি তৈরি করব এই নামগুলো দিয়ে, যেমনটি আমরা লেকচারে দেখেছি, রাইট? সেটার নাম কি দিব? আমরা ফর্দ নাম দিব। ফর্দ, তারপর কি করব, প্যারেনথেসিস ওপেন প্যারেনথেসিস ক্লোজ। আমি এটা এন্টার দিয়ে নিচে এসে একটু স্পেস করি। এইখানে কিভাবে করব বলেছিলাম, মনে আছে? এটা যদি আমি কপি করি, জাস্ট এখানে আমি বসালাম, কমা দিতে হবে। এভাবে প্রত্যেকটাই আমার করতে হবে, রাইট? ফর না আমি এভাবে করছি, বাট ইউ শুড অ্যাকচুয়ালি টাইপ দেম আউট, নিজে নিজে টাইপ করে করবেন। ঠিক আছে, এই যে আমি করলাম, একটু স্পেসটা একটু কমাই দিই এখানে। ঠিক আছে, এখন কিন্তু হয় নাই। এইটা যদি আপনি রান করেন আপনি তো এরার দেবে। হ্যাঁ, চলুন দেখি রান করি, এটা এরার দেয় কিনা দেখি। ঠিক আছে, এটা কিন্তু এরার দিচ্ছে। হ্যাঁ, ইনভ্যালিড সিনট্যাক্স সামথিং লাইক দ্যাট। কী করতে হবে? এগুলাকে কোলন দিতে হবে, রাইট? ইকুয়াল সাইনকে কোলনে কনভার্ট করতে হবে। দিয়ে এবারে রান করি, দেখি তো হয় কিনা। এবার রান করি, স্টিল এরার, রাইট? কেন বলেন তো? আনহ্যাশেবল টাইপ। এটা আমরা পরে, আর একটু পরে আমি এই মানে আনহ্যাশেবল হ্যাশেবল এই জিনিসটা কি এটা আরও সুন্দর করে এক্সপ্লেন করবো, আপনি বুঝতে পারবেন তখন। হ্যাঁ, ডোন্ট ওয়ারি, আপনি খুব ভালো করেই বুঝে যাবেন ইনশাল্লাহ। ফর নাও এইটুকু খালি বলি, এইগুলাকে ওই যে স্ট্রিং বানাইতে হবে। ঠিক আছে, ডাবল কোড বা সিঙ্গেল কোড করে স্ট্রিং বানাইতে হবে। এইটা দিলেন, এখন কিন্তু দেখেন রান যদি দেন এবার হবে। ঠিক আছে, এবার হয়ে গেছে। দেখেন এবার কোনো এরার নাই, ইস কমপ্লিট, রাইট? এটা আমি অলরেডি দেখাইলাম, এটা আমি দেখিয়েছি। নাও উই হ্যাভ ফিক্স দ্য এরর, লেটস চেক দ্য ডেটা টাইপ অফ দিস অবজেক্ট। ঠিক আছে, এটা যদি টাইপ যদি দেখতে চাই, টাইপ ফর্দ। ফর্দ হচ্ছে কি ডিকশনারি। ওয়েল, বিফোর দ্যাট আমরা মেবি অ্যাকচুয়ালি হয়তো এটা প্রিন্ট করে দেখতে পারি ফর্দের মধ্যে আসলে কি আছে। ঠিক আছে, প্রিন্ট করি। এটা আসলে একটা ডিকশনারি, দেখেন এক্স্যাক্টলি যেভাবে লিখছি সেভাবে আছে। হ্যাঁ, কার্লি ব্র্যাকেট দেওয়া আছে, এটা হচ্ছে ব্রেস, তার মধ্যে আমার এগুলো হচ্ছে কিজ আর বাকিটা হচ্ছে ভ্যালুজ। ফর দ্য টু একটা কি, তারপরে এটা হচ্ছে ভ্যালুজ অ্যান্ড সো অন। ওকে, একইভাবে আমরা ক্লাস দেখতে পারবো ওই হেল্প কমান্ড দিয়ে, রাইট? সেটা আপনি নিজে দেখেন, আমি এটা একটু স্কিপ করি। কিজের ক্ষেত্রেও দ্য কিজ ক্যান বি হেটারোজিনিয়াস। কি কোনটা যেটা হচ্ছে কোলনের আগে থাকে সেটা হচ্ছে হেটারোজিনিয়াস। ঠিক আছে, খেয়াল করেন এখানে আমি কি করছি, এটা একটু সুন্দর করে ফরম্যাট করি। দেখেন 1 2, দেখছেন কি হচ্ছে এখানে, ঘটনাটা কি একটু খেয়াল করেন। আমি একটা ডিকশনারি ক্রিয়েট করছি যার নাম দিছি 1, তার কি ভ্যালু পেয়ার হচ্ছে, দেখেন প্রথমটা কি, প্রথমটার কি হইতেছে গিয়ে 1,
আর ভ্যালুটা হতেছে গিয়ে এই কোটেশনের মধ্যে স্ট্রিং 111, কমা দিয়ে সেকেন্ড কিটা হইতেছে একটা স্ট্রিং, আর তার ভ্যালুটা হচ্ছে স্পেস দেই একটা লিস্ট। ঠিক আছে, এই লিস্টটা আবার হেটারোজিনিয়াস, একটা একটা ইন্টিজার আবার একটা স্ট্রিং। এইটা কিন্তু ভ্যালিড। এটা যদি আমি রান দেই শিফট এন্টার, এটা কিন্তু ভ্যালিড। হ্যাঁ, এবং 1 যদি আমি দেই তাহলে দেখবেন যে এটা হয়ে যাবে, সে ডিকশনারিটা আমার দেখাচ্ছে, রাইট।